অনেক দিন পর মজার ছোট মাছ নিয়েছিলাম। তো এটা মলা ঢালা মাছ। তো কিভাবে পরিষ্কার করলাম আর কিভাবে রান্না করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এদিকে সকালে আমি লেবু পানি খেয়ে নিচ্ছিলাম, মাঝে মাঝে খাই। আর এদিকে খিচুড়ি রান্না করেছিলাম। তো খিচুড়িগুলো খেয়ে নেওয়ার পরে আমার হাজব্যান্ড মাছ কিনেছিল বাসার সামনে। তো আমাদের বাসায় আমার হাজব্যান্ডের আমার ছোটো মাছ ভালো লাগে, আর এটা বাচ্চাদের জন্যও অনেক উপকারী ছোটো মাছটা। তো ছোটো মাছগুলোকে আমি একটা চালনিতে নিয়ে ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কেন মাছের মধ্যে অনেক খড়কুটো থাকে। তো সেগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর রান্না করার জন্য চলে আসছিলাম। তো মাছের মধ্যে সব মশলা দিয়ে হাতে মেখে যে মাছটা রান্না করে ছোটো মাছ, তো সেটা রান্না করছিলাম। তো এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে এভাবেই। আর অন্যভাবে রান্না করলে মাছটা প্রায় গলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ, মরিচ সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পানি দিয়ে আমি এখন সেটাকে একটু চুলা দিয়ে দেবো। তো পরিমাণ মতো দিতে হবে, যেন বেশি ঝোল ঝোল না থাকে, আবার বেশি মানে শুকনো শুকনোও না হয়ে যায় খুব একটা। তো এদিকে আমার মাছটা আমি তুলে দিয়েছিলাম। তো মাছ তুলে দিয়ে কিছুক্ষণ পর প্রায় ঝোলটা মরে গেলে প্রায় হয়ে গেছিলো মাছ রান্না। তো এটা এভাবেই অনেক খেতে ভালো লাগে। আর মাটির কড়াইতে আরও বেশি অনেকটা ভালো ফ্লেভার আসছিলো, ভালো টেস্ট এসেছে এটার। তো এইদিকে বাকি অন্যান্য রান্নাগুলোও করে নিয়েছিলাম। আমি মাছের সঙ্গে আলু ভর্তা আর কালাই ডাল রান্না করছিলাম। তো আমাদের এলাকায় কালাই অনেক বেশি ভালো ফলন হয়, তো আমাদের কালাই ডাল অনেক ভালো লাগে। মানে কালাই দিয়ে যে কোনো আইটেমই ভালো লাগে, বড়ি, ডাল। তো ডালটা আমি সিম্পলভাবে রান্না করে নিচ্ছিলাম। এদিকে ডাল সিদ্ধ করে মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম। তো মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো তাহলে ডালটা যতক্ষণ ফুটবে ততক্ষণ ভালো লাগবে। তো কালাই ডাল থেকে এটা ভালো ফ্লেভার আসে, ওটা ভালো লাগে অনেক। আর এদিকে আলু ভর্তা বানানোর জন্য আমি সব মশলা করে নিয়েছি। তো এটা একটা যে কখন কি রান্না করব মিলিয়ে খুব একটা পারি না। তো যখন যা মাথায় আসে সেটাই রান্না করে ফেলি আমি। তো ডাল, আলু ভর্তা আর ফ্রিজে কিছু ভাজি ছিল, সেগুলো আমি করে নিয়েছিলাম। তারপরে বাচ্চাদের নিয়ে বিকালে বাইরে গেছিলাম। তো এখানে ভেলপুরি বিক্রি করছিল। তো আমার বাচ্চাদের ভেলপুরিগুলো অনেক ভালো লাগে, তো ওগুলো কিনে দিয়েছিলাম। মজা করে খাচ্ছিল। আর বাইরে দেখছিলাম যে সেখানে একটা মেলায় গেছিলাম, ওখানে গুড়ের জিলাপি ছিল, তো ওগুলো ভালো লাগছিলো খেতে, নিয়ে চলে আসছিলাম। তারপরে চা বানিয়ে নিলাম সন্ধ্যার দিকে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।